দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের শিবালয়ে এবার চালু হচ্ছে সরকারি পাবলিক লাইব্রেরি। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি এই লাইব্রেরি হবে শুধু জ্ঞানের উৎসই নয়, বরং তরুণ প্রজন্মের জন্য একটি বিকল্প উন্নয়ন কেন্দ্র। লাইব্রেরি আসলে একটি জ্ঞানের ভান্ডার বলা যায়। তো লাইব্রেরিতে যারা আসবে তারা এখানে বসে সারাদিন বই পড়তে পারবে এবং তারা নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং যে অর্জিত জ্ঞান সেই জ্ঞানটুকু দিয়ে তারা নিজেদের জীবনে, ব্যক্তিগত জীবনে এবং প্রয়োজনে তাদের চাকরি জীবনে এটি কাজে লাগবে। সেই উদ্দেশ্য থেকে মূলত এটি করা, কারণ উপজেলা পর্যায়ে এ ধরনের সমৃদ্ধ লাইব্রেরি নেই যেখানে ছাত্রছাত্রীরা সারাদিন বসে পড়াশোনা করতে পারবে। তো সেই সুযোগটি করে দেওয়ার নৈতিক দায়িত্ববোধ থেকে এটি আমার আসলে উদ্দেশ্য, এটি স্থাপন করা। 2 লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের পরিত্যক্ত মসজিদ ভবনকে রূপ দেওয়া হয়েছে আধুনিক লাইব্রেরিতে। ইউএনও মোহাম্মদ জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এই পাঠাগার, যা হবে উপজেলার একমাত্র সরকারি পাবলিক লাইব্রেরি। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে লাইব্রেরিতে ছেলেমেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করে, সেটি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। এখানে পড়াশোনার পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন তারা বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করে এসেছেন। তাদের যে অর্জিত জ্ঞান সেই জ্ঞানটুকু তাদের মধ্যে বিতরণ করবে এবং তাদের যে চাকরির প্রস্তুতির যে ব্যাপারটি রয়েছে সে বিষয়ে তারা নির্দেশনা দিতে পারবেন। লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য থাকবে বিনামূল্যে বই পড়ার সুযোগ। শুধু তাই নয়, স্থানীয় দপ্তরগুলোর সহায়তায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও চাকরির সুযোগও তৈরি হবে এই পাঠাগার কেন্দ্রিক। ইতিমধ্যে আসবাবপত্র স্থাপন ও সাজসজ্জার কাজ শেষ, এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। আমি 41তম বিশেষ থেকে শিক্ষা কেন্দ্রের সুপারিশপ্রাপ্ত, এখন সরকারি নাগরিক কলেজ টাঙ্গাইলে কর্মরত আছি। অবশ্যই যারা শিক্ষানুরাগী, শিক্ষা ক্ষেত্রে যারা সম্পৃক্ত এবং যারা টিচিং করতে পড়াশোনার মধ্যে যারা থাকেন এবং যারা পড়াইতে পছন্দ করেন, যারা একসময় তীব্র প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল, তারা এই যে তাদের জন্য একটা সুসৃষ্ট হবে একটা গাইডলাইন দেওয়ার জন্য। আর যারা শিক্ষার্থী তারা তো অবশ্যই বেনিফিটেড হবেন, কারণ এখানে বিশেষ ক্যাডার, ইউনো মহোদয় সহ যারা বিভিন্ন সময়ে তাদের চাকরির জন্য দিক নির্দেশনা দিবেন, তাদের প্রত্যক্ষ দিক নির্দেশনার মাধ্যমে যারা স্টুডেন্ট আছেন, শিক্ষার্থী আছেন, তারা সরাসরি একটা গাইডলাইন পাবেন এবং তাদের আমি বিশেষভাবে বিশ্বাস করি যে চাকরির জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কী পড়তে হবে আর কী পড়তে হবে না সেটা আমরা জানি না। সেজন্য কী পড়তে হবে না, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বিষয় পড়ে আমাদের অনেক সময় নষ্ট হয়, সেই সময়টা আমাদের বেঁচে যাবে। যেহেতু এখানে যারা বিশেষ কর্মরত আছেন তারা সরাসরি গাইডলাইন দিবেন। তারা বিশেষ কর্মকর্তা যারা আছেন তারাও তাদের নিজের পড়াশোনাটাকে ঝালাই নিতে পারবেন এবং পড়াশোনার মধ্যে থাকতে পারবেন, পাশাপাশি স্টুডেন্টরা সরাসরি উপকৃত হবে আমার বিশ্বাস। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে তরুণ সমাজ যখন মোবাইল, গেম ও ইন্টারনেটে আসক্ত, তখন বইয়ের প্রতি আগ্রহ ফেরাতে ইউএনওর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে লাইব্রেরি কেবল জ্ঞান চর্চার নয়, বরং মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমরা এখন দেখতে পাই যে অনেক যুবকেরা মাদকের সাথে জড়িয়ে গেছে, আবার অনেকেই আছে যারা এখন কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। তো আমরা মনে করি যে এই সমস্ত বিষয়ের পেছনে কারণ হচ্ছে এই যে যুব সমাজ আছে এরা বইপত্র থেকে দূরে সরে গেছে। তারা যে অবসর সময় আছে, অবসর সময়গুলো তারা বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করে কাটায়, এর জন্যে তারা মাদক থেকে কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। তো আমি আশাবাদী যে যুব সমাজ যখন বইপত্রের দিকে ধাবিত হবে, তখন তারা এই সমস্ত অন্যায় কাজ, জীবন বিধ্বংসী কাজগুলো থেকে তারা বিরত থাকবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে। চাহিদা অনুযায়ী সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানালেন ইউএনও। এটা উপজেলা প্রশাসন থেকে প্রাথমিক পর্যায়ে আমরা 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম এটি মেরামত কাজের জন্য। আপনারা জানেন এটি পরিত্যক্ত ছিল, এখানে ফার্নিচার বসানো হয়েছে এবং সংস্কার কাজ করা হয়েছে। এটি এখন লাইব্রেরির বই কেনার জন্য আরও কিছু বরাদ্দ প্রয়োজন, সেটি আমরা চেষ্টা করছি। শিবালয়ের এই সরকারি পাবলিক লাইব্রেরি শুধু একটি পাঠাগার নয়, এটি হতে চলেছে সম্ভাবনার নতুন দ্বার। তরুণ প্রজন্মকে আলোর পথে ফিরিয়ে আনতে এবং একটি শিক্ষিত সমাজ গঠনে ইউএনও জাকির হোসেনের এই পদক্ষেপ স্মরণীয় হয়ে থাকবে।
স্থানীয়রা বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় এমন উদ্যোগ গ্রহণ করলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ আরও সুগম হবে।